রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের, গাছের গুড়ি দিয়ে গাড়ি আটকালো রেখা পাত্রের। একটু আগে আপনাদের যে খবর দিলাম যে রেখা পাত্র এক্স ক্যাটাগরির সিকিউরিটি পেয়েছেন, আর তারপরেই রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, গাছের গুড়ি ফেলে রেখা পাত্রের গাড়ি আটকালো, গাছের গুড়ি ফেলে রেখা পাত্রের গাড়ি আটকে দিলেন গ্রামবাসীরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রেখা পাত্রর গাড়ি আটকালো বাসিন্দারা, রেখা পাত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান বাসিন্দাদের। রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, রেখা পাত্রর গাড়ি আটকালো গ্রামবাসীরা, গো ব্যাক স্লোগান, রেখা পাত্রকে দেখে গো ব্যাক স্লোগান দেয় বাসিন্দারা, গাছের গুড়ি ফেলে রেখার গাড়ি আটকে দিল গ্রামবাসীরা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বচসার পরিস্থিতি, রেখা পাত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের। রেখা পাত্র, তাকে এক্স ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, সেই খবর কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি। আর তারপর গাছের গুড়ি ফেলে রেখা পাত্রর গাড়ি আটকে দিল গ্রামবাসীরা, গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধস্তাধস্তির পরিস্থিতি গ্রামবাসীদের সঙ্গে বচসা রেখা পাত্রের, গাছের গুড়ি ফেলে গ্রামবাসীরা তারা রেখা পাত্রের গাড়ি আটকে দিল, রেখা পাত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান বাসিন্দাদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বচসার ছবি, রেখা পাত্রের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে গ্রামবাসীদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। গো ব্যাক স্লোগান বাসিন্দারা, তারা রেখা পাত্রকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন। অন্যদিকে রেখা পাত্রের গাড়ি আটকালো গ্রামবাসীরা, গাছের গুড়ি ফেলে তার গাড়ি আটকে দিল গ্রামবাসীরা। রেখা পাত্রকে দেখে গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের, রেখা পাত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন বাসিন্দারা, গাছের গুড়ি ফেলে গাড়ি আটকালো রেখা পাত্রের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রেখা পাত্রকে দেখে গাড়ি আটকে দিল গ্রামবাসীরা, গাছের গুড়ি ফেরা হলো, এর সঙ্গে সঙ্গে গো ব্যাক স্লোগান, ঠিক কি কারণে গ্রামবাসীরা এরকমটা করলেন? দেখো, ইতিমধ্যে যে জানো তুমি, গতকাল বসিরহাটের যে উত্তর বিধানসভা রয়েছে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যে খড়িডাঙ্গা, সেই খড়িডাঙ্গায় একটি দেয়ালে, অর্থাৎ রেখাপাত্রের সমর্থনে একটি দেয়ালে কালি লাগিয়েছে কে বা কারা। এইটা কিন্তু সম্পূর্ণ যখন ওই আক্রান্ত হয় নিয়ে বচসায় একজনকে দেখতে যায় যে রেখাপাত্র, সেই গ্রামেরই, অর্থাৎ খড়িডাঙ্গা, ওইখানে বিজেপি যথেষ্ট স্ট্রং, ওই খড়িডাঙ্গার যে কর্মীর বাড়ির দেয়ালে রং লাগানো হয়েছে, সেই বাড়ির কর্মীদের যখন সরাসরি ঢুকতে যায়, সেই সময় বিজেপি কর্মীরা, বিশেষ করে খড়িডাঙ্গা এলাকাটা পুরো বিজেপি এলাকা, সেখানেই কিন্তু তাকে গো ব্যাক স্লোগান দেয়। এবং পাশাপাশি রেখাপাত্র অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। এবং সেই অভিযোগে কিন্তু তারা গো ব্যাক স্লোগান রীতিমতো রেখাপাত্রকে দেখে, এবং তুমি জানো ইতিমধ্যে রেখাপাত্রকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। নিরাপত্তার পরে সেই গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে তাকে পথ আটকে দেয়, এবং রেখাপাত্র না
নামতে গেলে রীতিমতো তারা গো ব্যাক স্লোগান দেয়। এমনকি ওই গ্রামের মহিলারা, বিশেষ করে বিজেপি কর্মী মহিলারা, তারা কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাকে গায়ে ধাক্কা দেয়, এমনটা অভিযোগ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে রেখা পাত্র। তিনি বলেছেন তৃণমূলের পরিকল্পিতভাবে এটাকে হামলা করেছে এবং তৃণমূলের একটা অংশ নাকি দায়ী। কিন্তু ছবি অন্য কথা বলছে, অর্থাৎ যে ঘটনা ঘটেছে, যে ঘটনাস্থল, সেখানে কিন্তু অন্য কথা বলছে, যেখানে যে বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকরা, মহিলারা যে যার মতো রেখা পাত্রকে দেখেই তিনি বলছেন যে এখানে গ্রামবাসীদের সঙ্গে কথা না বলে কেন ওই কর্মীর বাড়িতে আসলেন, যে কর্মীর বাড়িতে দেয়াল লেখা ছিল সেই কর্মীর বাড়িতে। তিনি বলেছেন সম্পূর্ণ এটা নাটক করে উনি করেছেন, যার কারণে বিজেপি কর্মী সমর্থকরাই কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে একরাশ এবং রীতিমতো গো ব্যাক স্লোগান তুলতে হয়। এই নিয়ে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়, অর্থাৎ গ্রামবাসীদের সঙ্গে রেখা প্রার্থী নিজে, এমনকি অর্চনা মজুমদার সহ একাধিক নেতৃত্ব গেল, তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। রীতিমতো মহিলারা একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে ঘটনা ঘটেছে, গ্রামবাসীদের সঙ্গে কথা না বলে ওই কর্মীর বাড়িতে কেন বিজেপি প্রার্থী গেলেন। মূলত যে জায়গা, অর্থাৎ খড়িডাঙ্গা পুরো মধ্য অঞ্চলটাই কিন্তু একটা বিজেপির যথেষ্ট প্রভাব রয়েছে, যার কারণে এই ঘটনায় এমনটাই মনে করছে। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যে ওই জায়গাটাতে বিশেষ করে বিজেপি যথেষ্ট স্ট্রং রয়েছে এই গ্রামটা, যার কারণে যে একেবারে ভুল একটা মিথ্যে প্ররোচনা হয়েছে, অর্থাৎ কালি লাগিয়ে নিজেরাই কালি লাগিয়ে দিয়েছে দেয়ালে দিয়ে এই নাটক করতে গিয়ে এই ঘটনা ঘটেছে, এমনটাই তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন। এই নিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে খড়িডাঙ্গা গ্রামে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং রেখাপাত্র এই ঘটনার পর থেকে সেই এলাকা থেকে ছেড়ে সোজাসুজি মাটিয়া থানায় গেছেন এবং সেখানে গিয়ে তারা মাটিয়া থানাতে একটা বিক্ষোভ অভিযোগ করবেন বলে এমনটা বিজেপি সূত্রের খবর। অনন্যা, ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। গাছের গুড়ি ফেলে রেখাপাত্রর গাড়ি আটকালো গ্রামবাসীরা, গো ব্যাক স্লোগান বাসিন্দাদের। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, ধস্তাধস্তির পরিস্থিতি, বাগবিদণ্ডায় জড়ায় রেখা পাত্র তিনি। অন্যদিকে গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন কুরুচিকর মন্তব্য করেছেন রেখা পাত্র, আর তারপরই গো ব্যাক স্লোগান দিতে থাকে গ্রামবাসীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই রেখা পাত্রকে এক্স ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, আর তারপর ধস্তাধস্তিতে জড়ায় বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রেখা পাত্রর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের। রেখা পাত্রর গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে দেন গ্রামবাসীরা, আর তারপরই বাগবিদণ্ডায় জড়ায় রেখা পাত্র। গ্রামবাসীরা অভিযোগ করছেন রেখা পাত্র তিনি কুরুচিকর মন্তব্য করেছেন, তাই জন্য তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা। অন্যদিকে গাছের গুড়ি ফেলে রেখা পাত্রের গাড়ি আটকালো গ্রামবাসীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে এলাকায় রেখা পাত্র আজকে গিয়েছিলেন সেই এলাকার বিজেপি সমর্থিত লোকেরা রেখা পাত্রের গাড়ি আটকায়, এমনই জানানো হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রেখা পাত্রের গাড়ির সামনে আজকে গাছের গুড়ি ফেলেন গ্রামবাসীরা এবং গো ব্যাক স্লোগান দেয় তাকে ঘিরে, ঠিক কি বলবেন? এগুলো প্রত্যাশিতই ছিল। তৃণমূল কংগ্রেস রেখা পাত্রের মধ্যে একজন প্রান্তিক মহিলা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, যিনি তৃণমূলের ঔদ্ধত্যের বিরুদ্ধে, শাহজাহানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, নারীর সংগ্রাম রুটের বিরুদ্ধে আজকে এইভাবে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। তো স্বাভাবিকভাবেই তারা এটা মেনে নিতে পারছে না, সেই জন্য তারা প্রতিবাদ করছে। এগুলো হবে জেনেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে একজন প্রান্তিক মহিলাকে এভাবে আক্রমণ করে বা বিজেপি প্রার্থীর রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা কোনো সাফল্য পাবে না। তৃণমূলের পরাজয় এই নির্বাচনে অনিবার্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। গাছের গুড়ি ফেলে রেখা পাত্রর গাড়ি আটকে দিল গ্রামবাসীরা, স্লোগান দিচ্ছেন বিজেপি মহিলা কর্মীরা, এমনই অভিযোগ করছেন রেখা পাত্র। রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, গো ব্যাক স্লোগান দিলেন তারা। গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন রেখা পাত্র কুরুচিকর মন্তব্য করেছেন। ইতিমধ্যেই আমরা জানি এক্স ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হয়েছে রেখা পাত্রকে কেন্দ্রের তরফে। আর তারপর
ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি, বাগবিদণ্ডায় জড়ায় রেখা পাত্র। গ্রামবাসীরা তারা রেখা পাত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, রেখা পাত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রেখা পাত্রের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে দেওয়া হয়, অন্যদিকে বিজেপি অভিযোগ করছে তৃণমূল হেরে যাবে বলে আজকে রেখা পাত্রের সঙ্গে এরকম করা হলো। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? এটা তো হতেই পারে। রেখা পাত্র নিজে যখন প্রতিবাদ জানাচ্ছিলেন, কলকাতায় থাকতেন, হঠাৎ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর নির্দেশে চলে গিয়ে তিনি প্রতিবাদ জানালেন, করে শিরোনামে উঠে গেলেন। তখন সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে যারা সন্দেশখালীর আদত মহিলা জনগণ, তাদের নিশ্চয়ই কারণ আছে রেখাপাত্র বহিরাগত একজনের ওপর সে তো তার প্রতি বিক্ষোভ জানানোর। রেখাপাত্র তো সন্দেশখালীর নয়, রেখাপাত্র হচ্ছে সন্দেশখালীতে তার বিয়ে হয়েছে কিছুদিন হলো, এবং থাকতেনও না, থাকতেন কলকাতার উত্তর কলকাতায় থাকতেন। সেখান থেকে তিনি সন্দেশখালীতে সুযোগ সন্ধানী হিসেবে গেছিলেন শুভেন্দু অধিকারীর নির্দেশে। শুভেন্দু অধিকারী ওকে প্রার্থী করেছে। আর সন্দেশখালী একটা বড় জায়গা নয়, ছোট জায়গা, সেখানেই কুল করে উঠতে পারছেন না রেখাপাত্র, সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। সমগ্র বসিরহাটে কি করবেন? জামানত জব্দ হবে রেখাপাত্রের। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।